ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখুন যাতে ভবিষ্যতে এই ধরনের আরও ভিডিও আপনাদের নোটিফিকেশনে চলে আসে। থ্যাংক ইউ। Write a newspaper report on job loss impact of COVID-19 using following information within 200 words. তাহলে আজ আমাদের একটা নিউজপেপার রিপোর্ট লিখতে হবে কার উপরে না জব লস ইম্প্যাক্ট অফ কোভিড-19 এর উপরে। কিছু হিন্টস দেওয়া রয়েছে, দেখে নি হিন্টস গুলো কি কি আছে। 6.6 million white-collar jobs lost, including engineers, teachers. The Center for Monitoring Indian Economy, CMIE, said, the lowest level since 2016. Did not impact white-collar clerical, data entry operators due to work-from-home mode. Factories and workplaces shut down, millions of migrant workers lost jobs, unemployment rate showed a sharp increase, women are more affected, vulnerable low-paying workplaces in bars, hairdressing salons, hotels, pubs, lower economic growth, inequality long-term effects according to the Indian Society of Labour Economics, ISLE, and the last hint is given that government policies to get rid of it. এই হচ্ছে আমাদের hints. এর উপরে বেস করে রিপোর্টটা লিখতে হবে। তাহলে প্রথমে একটা প্লেস এবং ডেট দিতে হবে। ধরা যাক দেওয়া হলো ডেটটা 1 সেপ্টেম্বর আর প্লেস কলকাতা। তার আগে একটা টাইটেল বসিয়ে নেওয়া যাক। টাইটেলটা দিলাম জবলেসনেস মোস্ট সিভিয়ার ইমিডিয়েট ইম্প্যাক্ট অফ কোভিড-19 কলকাতা 1 সেপ্টেম্বর। এবার প্রথম যে হিন্টস গুলো দেওয়া রয়েছে তার মধ্যে কয়েকটা লাইন নিয়ে দেখি কি বানানো যায়। An estimated 6.6 million white-collar professional jobs, including engineers, teachers, were lost between May and August, bringing their employment to the lowest level since 2016 and wiping out the gains made over the last 4 years. While 5 million industrial workers were out of work during the period, the Center for Monitoring Indian Economy, CMIE, said. তাহলে আমাদের যে হিন্টস গুলো ছিল, প্রথমে যে 6.6 মিলিয়ন হোয়াইট কলার জবস লস্ট ইনক্লুডিং ইঞ্জিনিয়ার্স, টিচার্স, মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি, CMIE said the lowest level since 2016, এইটুকুনির উপর বেস করে আমরা এই ফার্স্ট প্যারাটা করলাম। অর্থাৎ বলছে যে এই যে কোভিড-19 তার জন্য বহু মানুষ তাদের চাকরি হারিয়েছেন এবং আমাদের সমাজের যে সব থেকে অভিপ্রেত যে চাকরিগুলো, সেখানেও কিন্তু বহু মানুষ হারিয়েছেন, যাদের কাজ হারিয়েছেন, যাদের মধ্যে রয়েছেন ইঞ্জিনিয়ার, টিচার, এনারা। এবং CMIE বলছে যে 2016 সালের পর থেকে আজ অবধি এটা হচ্ছে সব থেকে বেশি যেখানে মানুষ তাদের কাজ হারিয়েছেন। ঠিক আছে, শুধু এক্ষেত্রেই নয়, বহু ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার যারা কলকারখানায় কাজ করেন তারাও কিন্তু তাদের কাজ হারিয়েছেন। ফার্স্ট প্যারা হয়ে গেল। এবার সেকেন্ড প্যারায় আসি, দেখি কি কি পয়েন্টস দেওয়া রয়েছে। বলেছে যে ডেটা এন্ট্রি অপারেটর, হোয়াইট কলার ক্লারিক্যাল ডিউ টু ওয়ার্ক ফ্রম হোম মোড ডিড নট ইম্প্যাক্ট, তাই তো। millions of migrant workers lost jobs, তাহলে এর উপরে বেস করে একটা লিখতে হবে।
চলো দেখি কি লেখা যায়। The lockdown, however, did not impact white-collar clerical employees, which largely includes desk work employees ranging from secretaries and office clerks to data entry operators, and the types as their work possibly shifted to the work from home mode. Similarly, with factories and workplaces shut down, millions of migrant workers lost their jobs. While urban workers are the most hit, rural workers too recorded significant job losses. The overall unemployment rate showed a sharp increase, whereas overall labor participation rate recorded a drastic decrease. মানে কি বলছে এখানে, লকডাউন কাদের খুব একটা এফেক্ট করেনি, যারা হোয়াইট কলার ক্লারিক্যাল জব করছে, সেখানে যারা ডেস্কে বসে বা কম্পিউটারে কাজটা করছে তাদের কিন্তু খুব একটা ইম্প্যাক্ট পড়েনি তাদের ওপর। কেন না, কারণ তাদের কাজটা ওয়ার্ক ফ্রম হোম মোডে শিফট হয়ে গেছে, তারা বাড়িতে বসে কম্পিউটারে কাজ করতে পারছে। মাইগ্রেন্ট লেবারার্স, যারা কাজের জন্য এক স্থান থেকে অন্য স্থানে যায়, তারা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কেন না, কারণ কলকারখানা এবং তাদের কাজের জায়গা সমস্তই বন্ধ হয়ে গেছে লকডাউনের জন্য। এবং আরবান ওয়ার্কার, যারা শহরাঞ্চলে কাজ করত, তাদের পাশাপাশি গ্রামাঞ্চলের যে ওয়ার্কার, তারাও কিন্তু ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তুলনায় কারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে? আরবান ওয়ার্কার্সরা, কারণ তারা মূলত কলকারখানায় কাজ করে এবং রুরাল ওয়ার্কাররা জমি জায়গা তাদের যে মাঠে ঘাটে কাজ করেন। ফলে কি হচ্ছে না, ওভারঅল যে আনএমপ্লয়মেন্ট রেট সেটা ভীষণভাবে বেড়ে গেছে, কারণ লেবার পার্টিসিপেশন কমে গেছে। অর্থাৎ এই দুটোর মধ্যে একটা ইনভার্স রেশিও রয়েছে, লেবার পার্টিসিপেশন যখনই কমছে আমার আনএমপ্লয়মেন্ট রেট বাড়ছে। তাহলে এই অবধি ক্লিয়ার হলো। পরের প্যারায় দেখি কি বলছে। বলছে যে উইমেনরা মোর এফেক্টেড, মানে উইমেন আর মোর এফেক্টেড, vulnerable low-paying workplaces in bars, hairdressing salon, hotel, pubs, lower economic growth, inequality। আচ্ছা ঠিক আছে, তাহলে এই পাবস অবধি নিয়ে আমরা দেখি আর কি লেখা যায়, মানে উইমেনরা কিভাবে এফেক্টেড হচ্ছে এবং কেন হচ্ছে এর উপরে বেস করে। Moreover, women are more affected than men, as in most of the cases they are forced to quit their jobs in vulnerable, low-paying workplaces like bars, hairdressing salons, hotels, pubs, and restaurants, which have faced extensive shutdowns. The service sector, covering areas like hospitality and leisure, has been ravaged by lockdowns imposed by governments across the world trying to halt the spread of the disease. মানে উইমেনরা বেশি এফেক্টেড হয়েছে তুলনায় মেন। কোন কোন জায়গাগুলো না, যে সমস্ত ভালনারেবল লো পেইং ওয়ার্ক প্লেস আছে, কম টাকার মায়নার চাকরি করে বিভিন্ন রেস্তোরাঁ, বার বা হেয়ার ড্রেসিং স্যালন, এখানে মেয়েরা বেশি কাজ করে এবং এই জায়গাগুলো তো সম্পূর্ণভাবে লকডাউনে বন্ধ হয়ে গেছে না, তো তাই অ্যাফেক্টেড কারা হয়েছে? উইমেনরা বেশি এই জায়গাগুলোতে। এবং গভর্নমেন্ট কি করেছে, গভর্নমেন্ট সারা বিশ্বব্যাপী যে সমস্ত হসপিটালিটি বা লেজারের জায়গাগুলো আছে, অর্থাৎ যেমন সিনেমা হল বা বিভিন্ন হোটেল, এই ধরনের জায়গাগুলো যেখানে মানুষ তার অবসর সময় কাটানোর জন্য যায়, সেই জায়গাগুলি পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ায় ভীষণভাবে এখানে যারা কাজ করতেন তাদের জীবন ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের চাকরি চলে গেছে। এটা হচ্ছে মেন পয়েন্ট। তো এর ফলে দেখি এবার পরের প্যারাগ্রাফে কি লেখা যায়। বলছে দেখিনি পয়েন্টস আগে কি দেওয়া রয়েছে, যে আমাদের লং টার্ম এফেক্ট গুলো কি কি এবং গভর্নমেন্টের পলিসি কি কি নেওয়া হয়েছে। তো এই সাপেক্ষে আমরা বলি, দেখি কি দেখা যায়। জব লস is the most severe immediate impact of COVID-19 crisis, which
while lower economic growth and rise in inequality would be the long-term effects according to a survey by Indian Society of Labour Economics, ISLE. মানুষের চাকরি চলে যাচ্ছে, এটা ইমিডিয়েট ইম্প্যাক্ট, মানে এটা আমরা বুঝতেই পারছি যে কোভিড-19 এর একদম ইমিডিয়েট ইম্প্যাক্টটা কি পড়ছে, মানুষের চাকরি চলে যাচ্ছে। এবং দীর্ঘমেয়াদী যে ফল, লং টার্ম এফেক্টটা কি হচ্ছে না, আমাদের ইকোনমিক গ্রোথ রেট, যেটা আমরা এখন দেখতেই পাচ্ছি, পেপারে পড়ছি, একদম নেগেটিভে রান করছে। এবং ইনইকুয়ালিটি, সমাজে একটা অসাম্য তৈরি হচ্ছে, কারণ এক শ্রেণীর হাতে টাকা থাকছে, এক শ্রেণীর হাতে কিন্তু একদম কিছুই থাকছে না, ফলে ইনইকুয়ালিটি বাড়ছে। Government should take various short-term and long-term policies such as support to MSMEs, expansion of MGNREGA, job creation, cash transfer, building a stronger public health system, policies for welfare and rights of migrants, etc. to get rid of such catastrophic situation. তাহলে গভর্নমেন্টের কি উচিত, এই শর্ট টার্ম লং টার্ম যে এফেক্ট গুলো, তার থেকে বাঁচার জন্য গভর্নমেন্টেরও কিছু দীর্ঘমেয়াদী এবং স্বল্পমেয়াদী পরিকল্পনা বা পলিসি নেওয়া। যেমন একটা বলছে এমএসএমই কে সাপোর্ট করা, মানে মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ যেগুলো রয়েছে, অর্থাৎ ধরো অল্প পুঁজিতে যে সমস্ত কলকারখানা রয়েছে সেগুলোকে সাপোর্ট করা। এমজিনারেগা কোনটা না, আমাদের এই যে 100 দিনের গভর্নমেন্টের যে কাজ, এর আয়তায় আরো মানে অনেক মাইগ্রেন্ট লেবারার্স যারা রয়েছে তাদের ওয়ার্কারদের নিয়ে আসা, যাতে তারা অন্তত খেয়ে বা এই কাজের আয়তায় এনে কিছু করে বা কিছু টাকা পয়সা পেয়ে তারা যেন বেঁচে থাকতে পারে। আরো নতুন জব ক্রিয়েশন করা, সেটা লোকালি হোক, লোকালি বিভিন্ন জব ক্রিয়েট করা, যাতে মানুষ তার রোজগারের ব্যবস্থা করতে পারে। ক্যাশ ট্রান্সফার করা, গরিব মানুষের কাছে অ্যাকাউন্টে ট্রান্সফার করা। বিল্ডিং আ স্ট্রঙ্গার পাবলিক হেলথ সিস্টেম, আমাদের যে হেলথ সিস্টেম সেটাকে আরো স্ট্রং করা। এবং পলিসি ফর ওয়েলফেয়ার অ্যান্ড রাইটস অফ মাইগ্রেন্টস, মানে যারা মাইগ্রেন্টস রয়েছেন, এক জায়গা থেকে অন্য জায়গায় কাজে যাচ্ছেন, তাদের রাইটস এবং তাদের ভালো থাকার জন্য কিছু পলিসি তৈরি করা। এগুলোর মাধ্যমে গভর্নমেন্ট কি করতে পারে, এই যে বর্তমানে যে ভয়াবহ সিচুয়েশনটা তৈরি হয়েছে সেই ড্যামেজটাকে রিপেয়ার করতে পারে, এই সিচুয়েশন থেকে বেরিয়ে আসতে পারে। এইভাবে আমরা এই রিপোর্টটা তৈরি করতে পারি। লাস্টে লিখতে হবে বাই আ স্টাফ রিপোর্টার। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখুন, যাতে ভবিষ্যতে এই ধরনের আরও ভিডিও আপনাদের নোটিফিকেশনে চলে আসে। থ্যাংক ইউ।